একদিনে আসমান থেকে টপকে 5ই আগস্ট পতিত হয় নাই। একজন জিয়াউর রহমানের জন্ম হয়েছিল বলেই 1971 সালে আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ পলায়ন করার পরেও বাংলাদেশে স্বাধীনতার ঘোষণা দেওয়ার জন্য একজন মেজর উপস্থিত ছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্ম হয়েছিল বলেই 1975-এর জাতীয় সংকটময় দিনগুলি পার করা গেছে এবং 7ই নভেম্বরের সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে এদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শুভ সূচনা সেই দিনই হয়ে গেছিলেন, সেই নেতৃত্বের মধ্য দিয়ে। একজন জিয়াউর রহমানের জন্ম হয়েছিল বলেই 1979 সালে 5ম সংশোধনের মধ্য দিয়ে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তন হয়েছিল, যে গণতন্ত্রের কবর রচনা করেছিলেন শেখ মুজিবুর রহমান। বাকশালের 4র্থ সংশোধনের মধ্য দিয়ে একনায়কতান্ত্রিক বাংলাদেশের উৎপত্তি হয়েছিল। রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান শাহাদত বরণ করার পরে ক্রমাগত ষড়যন্ত্রের শুরু হয়। সেই ষড়যন্ত্রের পরে দীর্ঘ সামরিক স্বৈর শাসনের বিরুদ্ধে ক্রমাগত লাগাতার আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে গড়ে ওঠা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইতিহাস রচনা করলেন। সামরিক স্বৈরাচারের পতন হলো। বিএনপির রাজনৈতিক ইতিহাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের মাননীয় নেতা জনাব তারেক রহমানের কেবলই ইতিহাস আর ইতিহাস গড়া। 1990-এর সেই সামরিক স্বৈর শাসন বিরোধী গণ অভ্যুত্থানের পরবর্তীতে 1991 সালে বাংলাদেশে ঐতিহাসিক দ্বাদশ সংশোধনের মধ্য দিয়ে বাংলাদেশে সংসদীয় রাজনীতির প্রবর্তন হয়, সংসদীয় সরকারের প্রবর্তন হয়। এটাও আরেক ইতিহাস, যা আজ পর্যন্ত কোন রকমে টিম টিম করে জ্বলছে। 1996-তে তখন আমিও একজন সংসদ সদস্য হয়েছিলাম। কেয়ারটেকার সরকারের যে বিধান, প্রথমে আমরা মানতে চাইনি, গণদাবির মুখে আমরা মেনেছি। সেই বিধান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই সারা রাত সংসদে আলোচনার মধ্য দিয়ে কেয়ারটেকার সরকারের প্রবর্তন হয়। তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা চালু হওয়ার মধ্য দিয়ে আরো 3টি নির্বাচন অনুষ্ঠিত হয়। বাংলাদেশের মানুষ রাজনৈতিক সংস্কৃতি হিসাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে যখন আপন করে নিল, সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বিলোপ করার জন্য আবার শেখ মুজিবের সেই বাকশালী কায়দায় তদীয় কন্যা শেখ হাসিনা 2011 সালে পঞ্চদশ সংশোধনের মধ্য দিয়ে সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করলেন। প্রশ্ন হলো, 2001 সালের সেই সরকারে সংবিধান সংশোধনের মতো সংখ্যাগরিষ্ঠ জাতীয়তাবাদী দলের ছিল, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনগণের বিরুদ্ধে যে নিজের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য কোন রকমের সাংবিধানিক অপকৌশল প্রয়োগ করতে চাননি। তিনি এদেশেরই নেত্রী, দেশ তার কাছে উপরে, জনগণ তার কাছে সর্বাগ্রে। শেখ হাসিনার এই পঞ্চদশ সংশোধনের পরে এবং তার আগে থেকেই একদলীয় শাসন ব্যবস্থা এবং একদলীয় রাষ্ট্র ব্যবস্থা কায়েমের যে উদগ্র বাসনা তাকে পেয়ে বসছিল, যার কারণে বাংলাদেশে অপশাসন, স্বৈরশাসন এবং ফ্যাসিবাদের দীর্ঘস্থায়ী ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়ে গেছিল। প্রায় তার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করার জন্য ক্রমাগতভাবে আমাদের নেতা জনাব তারেক রহমান অবিরাম সংগ্রাম এবং নেতৃত্ব দিয়ে গেছেন। আমি বিদেশে থেকে ওনাকে সহায়তা করেছি, আমি জানি প্রতিটা মুহূর্তে উনি কিভাবে এদেশে আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন আমাদেরকে। আজকে অনেক বাচ্চা লোক, সরি আমার একটু অসুবিধা হয়ে যায়, ওই দীর্ঘ 10 বছর
বিদেশে থাকার কারণে আর কি, যারা অল্প বয়সে সরকার পরিচালনার দায়িত্ব পেয়েছেন তাদেরকে মিন করছি। অনেক রকমের অভিজ্ঞতা, উচ্চাবিলাস দেশের জন্য ক্ষতিকর হয়ে যেতে পারে। সেজন্য বলছি, আন্দোলন সংগ্রামের প্রতিটি স্তরে মুহূর্তে সারা বাংলাদেশের মানুষকে একত্রীকরণের জন্য এবং রক্তক্ষয়ী ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের জন্য আমরা যেভাবে দিন রাত আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে কাজ করেছি, এখানে সকলেই জানেন, আপনারা জানেন, একদিনে আসমান থেকে টপকে 5ই আগস্ট পতিত হয় নাই। It's a result of continuous, it is a cumulative result of continuous democratic movement and fight.